মার্চের প্রথম সপ্তাহে এই কলকাতায় পুরোপুরি বসন্ত চলছে। সারা কলকাতা জুড়ে এখন আমের মুকুল আর লাল শিমুলের দাপাদাপি। লালের মধ্যেও যে কত বিভিন্নতা রয়েছে সেটা এই শিমুল ফুলদের একটু লক্ষ্য করলেই বোঝা যায়। আর এরই মাঝে থেকে থেকে প্রেমার্ত বসন্ত দূত কোকিলদের সুরেলা মধুর কুহুতান শোনা যাচ্ছে। এছাড়াও রয়েছে ক্রমবর্ধমান রুদ্র পলাশের রক্তিম উপস্থিতি। কোথাও আবার রয়েছে গাছ ভরা হলুদ স্বর্ণ পারুল। ইতিউতে খুঁজে পাওয়া যাচ্ছে বেগুনি লাল দেবকাঞ্চন, কমলা লাল অশোক, বিভিন্ন রকমের করবী, রক্তকরবী, আরও নাম না জানা অজস্র রঙিন ফুল। আর পলাশ, হ্যাঁ, সেও হাজির হয়েছে এখানে ওখানে বা সেখানে। তবে খুবই আনন্দের কথা, কলকাতা ও তার আশেপাশে দেখা পাওয়া যাচ্ছে বিরল প্রজাতির হলুদ পলাশের। লাল পলাশ তো মনকে রাঙিয়ে দিয়ে যায়ই, কিন্তু হলুদ পলাশের আছে একটা আলাদা আবেদন, যা মনের ভেতর জাগিয়ে তোলে এক তীব্র আলোড়ন আর শরীরে খেলে যায় এক অজানা শিহরণ। আজ আমি আপনাদের কলকাতা ও তার কাছাকাছি অঞ্চলের কয়েকটি হলুদ পলাশের গাছের খোঁজ দেব, যা আমার চোখে পড়েছে। এছাড়াও কলকাতায় নিশ্চয়ই আরও অনেক জায়গায় হলুদ পলাশ গাছ আছে যা আমার চোখে এখনো পড়েনি। সে খবর আপনি আমাকে দিলে আমার সেটাও জানা হয়ে যাবে। প্রথমে আমি একটা ছোট্ট হলুদ পলাশের খোঁজ দিচ্ছি। সল্টলেকের করুণাময়ীতে কলকাতা বইমেলা প্রাঙ্গণের প্রবেশদ্বারের বিপরীতে মেট্রো রেলের ফ্লাইওভারের নিচে এটিকে পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া জিও ট্যাগিং অনুযায়ী যান, আশা করি খুঁজে পাবেন। এর পরের গাছটি একটু বড়, তবে ফুলের সংখ্যা কম। এই গাছটির দুপাশে রয়েছে দুটো লাল পলাশের গাছ, যারা সাইজে এর থেকে একটু বড়। সল্টলেকের সাই কমপ্লেক্সের থেকে যে রাস্তাটি সেন্ট্রাল পার্কের দিকে আসছে, তার মেইন ডিভাইডারে মণিপাল হাসপাতালের কাছে IA ব্লকের বিপরীতে ডান দিকে একে দেখতে পাবেন। স্ক্রিনে দেওয়া জিও ট্যাগিং আশা করি আপনাকে এটা খুঁজে পেতে সাহায্য করবে। এর পরের গাছটা আগের গাছটার কাছাকাছি, কিন্তু ওই রাস্তা ধরে আরেকটু এগিয়ে যেতে হবে। এবারের গাছটা আরেকটু বড় আর ফুলের সংখ্যাও আগের থেকে বেশি। এই গাছটির এক পাশে রয়েছে একটা কাঠগোলাপের গাছ আর অন্য পাশে রয়েছে একটা ছোট্ট আম গাছ। HA ব্লকের বিপরীতে বাম পাশে মেইন রাস্তা ও সার্ভিস রোডের ডিভাইডারে একে দেখতে পাবেন। স্ক্রিনে দেওয়া জিও ট্যাগিং ইউজ করতে পারেন। এবার আমি যে গাছটার কথা বলছি সেটা কিন্তু অনেক বড়, অনেক ফুল, আর এখানে উপরই পাওনা হলো পাশে একটা বড় লাল পলাশের গাছ। যেন রাধাকৃষ্ণটি সেজে এই লাল আর এই হলুদ পলাশ গাছ দুটি পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে লেকটাউন ফুট ব্রিজের একেবারেই কাছে। ক্লক টাওয়ার, মেসিমূর্তি ফুটব্রিজ ছাড়িয়ে এয়ারপোর্টগামী VIP রোড ও সার্ভিস রোডের ডিভাইডারে বাম দিকে গাছ দুটিকে দেখতে পাবেন। আর যদি সার্ভিস রোডে ঢুকে পড়েন তাহলে এদেরকে দেখতে পাবেন ডান দিকে। এখানে একটা স্বর্ণ পারুলও দেখতে পাবেন। স্ক্রিনে দেওয়া জিও ট্যাগিং আপনাকে সাহায্য করতে পারে। এর পরের গাছটাও বেশ বড় আর প্রচুর প্রচুর ফুল, তবে গাছটা একটু দূরে। বিরাটি রেল স্টেশন থেকে উত্তর দিকে প্রায় 800 মিটার, রেল লাইনের পশ্চিম পাশে নবনগর যুব সংঘ খেলার মাঠের
উত্তর পূর্ব কোণে। এরপর যদি হলুদ পলাশের প্রতি আপনার আগ্রহ বেড়ে যায় বা আপনার যদি আরও আকাঙ্ক্ষা থাকে হলুদ পলাশ দেখার, তাহলে আপনাকে যেতে হবে আরেকটু দূরে। বেলুড়, হাওড়ার বেলুড়। বেলুড় স্টেশন থেকে পশ্চিম দিকে বেলুড় ইএসআই হসপিটাল কম্পাউন্ড। এখানে আপনি দেখতে পাবেন পলাশের বন। কয়েক একর জায়গা জুড়ে শুধুই পলাশ আর পলাশ। গাছে গাছে যেন ঠেলাঠেলি লেগে গেছে। এ বলছে আমায় দেখ, তো ও বলছে আমায়। 20-25টা লাল পলাশের সাথে আপনি দেখতে পাবেন 7 থেকে 8টি হলুদ পলাশের গাছ। তার মধ্যে 4টি খুব বড় আর বাকিগুলো একটু ছোট। হাসপাতালের গেট দিয়ে ঢুকে বাঁদিকে যেতে হবে।